আমি মনে করি রোনান আর দেখলেন অনেক ভালো করতেছে, স্পেশালি রোনান। উনি প্রথম ম্যাচ থেকে গোল করছে, সো ওনার ডেবিউ মানে দারুণ ছিল। ফেডারেশন কোনোদিন প্লেয়ারকে প্রেশার দেয় না। ওকে, অ্যাকচুয়ালি ফেডারেশন কোনো ইনভলভমেন্ট করে না। ওয়েলকাম ব্যাক স্টার প্লেতে আপনি, সাথে আমি ডায়না জারিন এবং আমার সাথে আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। জামাল, ওয়েলকাম টু স্টার প্লে। থ্যাংক ইউ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ম্যাচটা কি দেখেছিলেন আজকে, যে ম্যাচটা হচ্ছে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের? আমি তো এখানে আছি, তো আমি কিভাবে দেখব? শুরু থেকে 9টায় তো শুরু হয়েছিল। ফার্স্ট হাফ একটু দেখেছি। যে বাংলাদেশ শুরুতে বেশ ভালো শুরু করেছে, কিন্তু শেষ পর্যন্ত আসলে এখন পর্যন্ত 67 মিনিট প্লাস খেলা হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো গোল শূন্য ড্র আছে ম্যাচের। তো এই কারণটা মানে ফিনিশিংটা কেন ভালো হচ্ছে না, কি মনে হয় আপনার? এটা ফাইনাল না, ফাইনাল সবসময় একটু টাইট থাকে, একটু 50-50, কিন্তু আমি মনে করি যদি ভালো সুযোগ পায় তাহলে গোল করবে, বাট ফাইনালে একটু নার্ভাসনেস থাকে, তো এই জন্য মেবি হইতে পারে গোল হয় না। আজকেও এই যে ডেকলান আর ইব্রাহিমকে নামানো হলো না একাদশে, এটা নিয়ে আসলে ফ্যানদের মধ্যে অনেক একটা নেগেটিভ রিয়াকশন আমরা দেখতে পাচ্ছি। এইটা মানে ওদেরকে একাদশে না নামানোর কি কারণ হতে পারে, কি মনে হয় আপনার? এটা আসলে ম্যানেজমেন্টের কাজ। আমি আসলে বলতে পারি না রিজনটা, বাট আমি দেখেছি অনেক ফ্যান সাপোর্টার ওরা সবাই চাই দেখলেন আর ইব্রাহিম স্টার্টিং 11-এ। এই যে রোনান অলরেডি একটা গোল করেছে, তারপর ডেকলানকে নামানো হচ্ছে না, লাস্ট ম্যাচে ওকে 3 মিনিট আগে নামানো হয়েছিল। তো আপনার কি মনে হয় না যে ওকে একটু সুযোগ দেওয়া উচিত ছিল ম্যানেজমেন্টের? অফকোর্স সুযোগ দেওয়া উচিত। উনি তো ওনার ভাইয়ের সাথে খেলে সেম ক্লাবে, সো আই থিঙ্ক ওনার লেভেল ভালো আছে। আর আমরা তো দেখলাম তো যখন উনি নামছে উনি 2টা চান্স ক্রিয়েট করছে, সো আই থিঙ্ক ডেকলান ডেফিনেটলি কোয়ালিটি প্লেয়ার। আচ্ছা, রোনান ডেকলানের কথা থেকে যদি আপনার কথায় আসি, আপনার শুরুটা কি রকম ছিল? ডেনমার্ক থেকে যখন আপনি প্রথম এসেছেন, এসে বাংলাদেশ দলে যোগ দিয়েছিলেন, তখন শুরুটা কেমন ছিল? শুরু একটু কষ্ট লাগছে, কিন্তু আমি মনে করি রোনান আর দেখলেন অনেক ভালো করতেছে, স্পেশালি রোনান। উনি প্রথম ম্যাচ থেকে গোল করছে, সো ওনার ডেবিউ মানে দারুণ ছিল। তো হোপফুলি ওরা দুইজন কন্টিনিউ করতে পারে ন্যাশনাল টিমে, কিন্তু আন্ডার 20 আর মেইন ন্যাশনাল টিম এটা অনেক ডিফারেন্স আছে, বাট ইনশাল্লাহ দুইজন একদিন মেইন ন্যাশনাল টিমে খেলবে। আপনার ক্যারিয়ারের টাফ টাইম সব থেকে কোনটা মনে হয়েছিল, যে বাংলাদেশে যখন আপনি খেলেছেন অ্যাজ আ ক্যাপ্টেন অথবা অ্যাজ আ প্লেয়ার টিমের, তো কখন মনে হয়েছে যে এই টাইমটা আমার জন্য সব থেকে টাফ যাচ্ছে? যখন আমি খেলি না আর যখন টিম হারি, ওই সময় আমার সবচেয়ে কষ্ট লাগে। যখন খেলতে পারেন না? যখন আমি স্টার্টিং 11 নাই, এক্স্যাক্টলি যখন আপনি স্টার্টিং 11-এ থাকেন না, আপনার কি মনে হয় যে কেন আপনাকে স্টার্টিং 11-এ রাখা হয় না? হ্যাঁ, এটা কোচকে জিজ্ঞেস করতে হবে। কোচকে কি কখনো আপনি মানে জানতে চাওয়ার চেষ্টা করেছিলেন যে আমাকে কেন স্টার্টিং 11-এ রাখা হচ্ছে না? না, কোনো রিজন দেয় না। কোনো রিজন দেয় না? না। এটা আসলে মানে কোচ অনেকেই আসলে স্টার্টিং 11-এ রাখেন না, এবং এটা নিয়ে বাংলাদেশের দর্শকদের বা বিভিন্ন ফ্যান গ্রুপ বা হচ্ছে একটা অংশের অনেক আপত্তি থাকে। তো এটার কি কারণ হতে পারে, মানে কোচের সাথে আসলে শত্রুতা কোথায়? কোচ তো ওরা একটা প্ল্যান আছে, আর হয়তো বা আমি ওই প্ল্যানে নাই, সো এটা কোচের ডিসিশন। বাট অফকোর্স আমি সবসময় চাই আমি 90 মিনিট খেলি, বাট এন্ড অফ দ্য ডে এটা আমার ডিসিশন না। বাট লাস্ট ম্যাচ আমরা হারছি আর আমি খেলি না, তো এটা তো কষ্ট লাগছে আমার। বাংলাদেশের জন্য এখন আপনি কি স্বপ্ন দেখেন? বাংলাদেশ স্বপ্ন দেখি, নেক্সট স্বপ্ন হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। আমরা যদি এটা জিততে পারি তাহলে একটা স্বপ্ন মানে উইল বি ফুলফিলড না, তো এটা আমার নেক্সট স্বপ্ন যদি ন্যাশনাল টিম হিসেবে। উইল ইউ বি রিটায়ারিং আফটার সাফ চ্যাম্পিয়নশিপ, মানে আফটার বাংলাদেশ? এটা আমাকে অনেক জিজ্ঞেস করছে, বাট টু বি অনেস্ট আমি এখন রিটায়ার করব না। আমি কেন রিটায়ার করব না, এটা আসলে কোন রুমা এটা কে শুরু করছে এটা আমি নিজেও বলতে পারি না। সো এটা জাস্ট রুমার্স।
আই থিঙ্ক এইসব রুমার্স শুরু হয়েছে কারণ এখন তো আমি কম খেলি ন্যাশনাল টিমে, যেহেতু কোচ অন্য প্লেয়ার পছন্দ করে, সো আই থিঙ্ক বিকজ অফ দ্যাট এই রুমার শুরু হয়েছে। এই সব সময়ে যখন আপনি স্টার্টিং 11-এ খেলতে পারছেন না বা কোচ অন্য প্লেয়ারকে পছন্দ করছে, জি। আপনি নিজেকে কিভাবে সামলান? না, আমি তো আই নো মাই সেলফ বেস্ট, সো আমি জানি আমি কি ইম্প্যাক্ট করতে পারি আর আমি টিমের জন্য আমি কি দিতে পারি। সো আমি সবসময় পজিটিভ থাকি। মেবি ওয়ান ডে আমি খেলবো না, মেবি নেক্সট টাইম আমি খেলবে। তো আসলে আমরা বলতে পারি না নেক্সট গেম কি হবে, কারণ অনেক কিছু হইতে পারে। এমন কোনো ম্যাচ আছে যেটার রেজাল্টের কথা মনে পড়লে এখনো কষ্ট লাগে, মানে যেটার রেজাল্ট বাংলাদেশ হেরে গিয়েছে, অথবা এমন কোনো হয়েছে? রিসেন্টলি সিঙ্গাপুর সাথে আমরা জিততে পারি না, তারপরে সবচেয়ে একটা কষ্ট লাগছে হংকংয়ের সাথে আমরা লাস্ট মোমেন্ট আমরা একটা গোল খাইছি, তো ম্যাচ হেরে ফেলছি, সো এটা একটু কষ্ট লাগছে। বাট সবসময় যখন আমরা লুজ করি তো ওই সময় কষ্ট লাগে। আপনার কি মনে হয় বাংলাদেশ দলের সবচেয়ে বড় দুর্বলতার জায়গা কোনটা, কোচ নাকি কোচ এবং সিন্ডিকেট বোথ? নো কমেন্টস? নো কমেন্টস। Why? এটা তো আপনারা বলবেন, এটা আমি অ্যাজ আ ক্যাপ্টেন আপনার কি মনে হয়? আমি মনে হয় উই উইন অ্যাজ আ টিম এন্ড উই লুজ অ্যাজ আ টিম। এটা আমার কেন বাংলাদেশ দল আসলে ধারাবাহিক একটা বেটার মানে একটা ভালো পারফরম্যান্স করতে পারছে না? এটা একটা ভালো প্রশ্ন, বাট আমি তো দেখি যে what you are seeing না, I see the same as you are seeing, কারণ আমি এখন খেলি না, so it's difficult for me, but সবাই চেষ্টা করতেছে। সো সবাই চেষ্টা করছে, তাহলে মানে সবাই চেষ্টা করে চেষ্টাটা আসলে কোথায় আটকে যাচ্ছে? কোথায় আটকে যাচ্ছে? না, অফ কোর্স আমরা গোল করতে পারি না, মানে ফুটবল ইজ অ্যাবাউট স্কোরিং গোল, সো আমরা যদি গোল রিসিভ করি আর গোল করতে পারি না, দেন অফ কোর্স ইটস ইজি টু সে না। না, আপনারা গোল করতে পারেন না সেটা ঠিক আছে, কিন্তু এমন যদি হয় প্লেয়ারদের কারণেই, প্লেয়ারদের যোগ্যতা অনুযায়ী স্টার্টিং 11টা ডিসাইড করা হচ্ছে, তাহলে যেটা খেলবে এটা তো কোচের ডিসিশন, নো? সো আপনি কোচকে জিজ্ঞেস করবে এইগুলা, তা আমি আমার তো কোনো নাই, ইনফ্লুয়েন্স নাই যেটা খেলবে আর খেলবে না। বাট অ্যাজ আ ক্যাপ্টেন আপনার কোনো সে থাকে না এখানে? অফকোর্স আমি সবসময় খেলতে চাই, আমি সবসময় বলি আমি খেলতে চাই, কারণ আমি জানি আমার ইম্প্যাক্ট আছে, বাট আনফর্চুনেটলি আমাকে এখন চুজ করে না, সো হোয়াট ক্যান আই ডু? আমি তো বলবো না হে আমাকে খেলতে হবে, আমি তো এরকম মানুষ না। আপনাকে চুজ করছে না বা আপনার সাথে আরো বেশ কয়েকজন প্লেয়ার, জিকোকে চুজ করছে না আমরা যদি বলি, আপনাদেরকে যে চুজ করছে না এর পেছনে কি কারণ, মানে আপনাদের কি মনে হয় আপনাদের কি ল্যাকিংস আছে যে কারণে আপনাদেরকে আমি চুজ কোনো করা হচ্ছে রিজন না? পাই না, বাট কোচ নিজে প্রেফারেন্স আছে, সো উনি এইসব প্রশ্ন অ্যান্সার দিতে পারে। যখন কোচের নিজের প্রেফারেন্স থাকে অবশ্যই সে কোচ তার নিজের প্রেফারেন্স থাকতেই পারে, কিন্তু নিজের প্রেফারেন্স থাকার পরেও আজকে আমরা একটা রিপোর্ট আপনি দেখেছেন মেবি আমাদের, সেখানে কাবরেরা আসার পর থেকে এখন পর্যন্ত আমরা অলমোস্ট 50% ম্যাচেস হেরেছি। তো নিজের প্রেফারেন্সে যখন সে 50% ম্যাচেস হেরে যায়, তাহলে আসলে নিজের প্রেফারেন্স দিয়ে কি লাভটা হলো? ইটস আ গুড কোয়েশ্চেন। হ্যাঁ, তো আই থিঙ্ক এইসব প্রশ্ন ইউ হ্যাভ টু গিভ টু দ্য ফেডারেশন। ওকে, আপনার কি মনে হয় ফেডারেশনের মধ্যে কোনো মানে সোর্সের মধ্যেই কি ভূত আছে, মানে ফেডারেশনের মধ্যেই কি কোনো গ্রুপ আছে যারা আসলে এই জিনিসগুলোকে কভার আপ করার চেষ্টা করছে? না, এটা আমি দেখি না। আমি সবসময় দেখি আমার প্রেসিডেন্ট, আমার ভাইস প্রেসিডেন্ট যারা আছে ওরা সবসময় প্লেয়ারকে সাপোর্ট করে, সো আই ডোন্ট সি এনিথিং ফ্রম দেম, মানে কোনো নেগেটিভ আমি দেখি না। বাট যারা কোচ থাকবে, এরা ম্যানেজমেন্টে থাকবে, এটা তো ফেডারেশনের ডিসিশন, এটা প্লেয়ার ডিসিশন না।
ফেডারেশন, কোচ এর বাইরে যে প্লেয়ারদের মধ্যে, বাংলাদেশ দলের প্লেয়ারদের মধ্যে কি কোনো গ্যাপ আছে যে কারণে আপনার মনে হয় যে বাংলাদেশ দল হয়তো বা একটু পিছিয়ে আছে? গ্যাপ তো আছে না, গ্যাপ আমরা তো যদি জিততে পারে না তাহলে অফকোর্স উই হ্যাভ টু অ্যানালাইজ ওয়াই উই ক্যানট উইন গেমস, উই হ্যাভ টু অ্যানালাইজ হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড আওয়ার ফেলিয়ার্স। না, এটা তো সবসময় অ্যানালাইজ করতে হবে, তারপরে আলাপ করতে হবে, ডিসকাস করতে হবে বাংলাদেশ ন্যাশনাল টিম আমরা কীভাবে এগিয়ে যাইতে পারবে। এক যুগেরও বেশি সময় আপনি বাংলাদেশ দলের সাথে আছেন এবং খেলছেন, তা আপনার কি মনে হয় এই ফেলিয়ারগুলোর পিছনে কি কারণ থাকতে পারে? আপনার পার্সোনাল অপিনিয়নটা আসলে কি? আমার অনেক অপিনিয়ন আছে, বাট সেটাই জানতে চাচ্ছি, কি এটা অপিনিয়ন আমি আছে? শেয়ার করব না এখানে, কেন শেয়ার করবেন না? বিকজ আই এম সেইং ইট। আপনি যদি শেয়ারটা করে ফ্যানরা তো শুনতে চায় বা সবাই তো জানতে চায়। হ্যাঁ, বাট দ্যাটস ফর মাইসেলফ, না, এটা একটা পার্সোনাল। বাট অ্যাজ আ ক্যাপ্টেন এবং এতদিন ধরে যখন আপনি খেলছেন, আপনার কি মনে হয় না যে সবার মানে আপনি যদি বলেন তাহলে হয়তো বা এটা জানার পরে কিছুটা উন্নতি হলেও কি হতে জানতে পারে? চাই? এই যে গ্যাপটা আসলে কোথায়? গ্যাপ তো আমরা দিতে পারি না, রাইট? সো উই হ্যাভ টু অ্যানালাইজ। আমি যেটা মাত্র বলছি, উই হ্যাভ টু লুক অ্যাট ওয়াই উই আর নট উইনিং। Why? কেন? কেন? সো এটা অ্যানালাইজ করতে হবে না। Analyze But কারা I'm not করবে? an analyst, right? I'm not in the panel of the federation. I'm just a player now. ওকে, So that is their decision. ওকে। আর কোচিং স্টাফদের সাথে হচ্ছে প্লেয়ারদের আন্ডারস্ট্যান্ডিংটা কেমন টিমে? ইজ ইট ওকে? Yeah, I think it's good. I think ওরা চেষ্টা করতেছে. That's how it is. Yeah. ওরা সবসময় আপনার কি কখনো মনে হয়েছে যে ফেডারেশন অথবা সিন্ডিকেটের প্রেসারে খেলাটা খারাপ হয়ে যাচ্ছে? ফেডারেশনের প্রেশার? ফেডারেশন ফেডারেশনে কোনোদিন কোনো pressure প্লেয়ারকে থাকে প্রেশার দেয় না। ওকে, মানে অ্যাকচুয়ালি ফেডারেশন কোনো ইনভলভমেন্ট করে না টিমের সাথে, ওরা সবসময় সাপোর্ট দেয়। অ্যাজ আ ক্যাপ্টেন আপনি কোনো টাফ ম্যাচে, জাস্ট লাইক ইন্ডিয়ার ম্যাচটা যদি আমরা বলি, এই ধরনের ম্যাচে আপনি কিভাবে আসলে টিমকে সাপোর্ট দেন? আমি গাইডেন্স দেয়, আমি চিয়ার আপ করি, তারপরে প্লেয়ারকে হেল্প করি, এই। এবং আপনি যেভাবে ডেনমার্ক থেকে এসে বাংলাদেশে খেলা শুরু জি। করেছেন, ঠিক একইভাবে হামজা, সুমিত, জি। তারা গত বছর তারা আসছেন এবং রোনান আসলেন, ডেকলান আসলেন। এদেরকে আসলে আপনি কি অ্যাডভাইস দিতে চান? আসলে কি করলে বাংলাদেশ ফুটবলটা এদের মাধ্যমে আরো ভালো জায়গায় যেতে পারবে? মানে কোন অ্যাডভাইস আমি দিব? ইয়েস। না, সবসময় টিমের সাথে থাকতে হবে, মানে সবসময় বি উইথ দ্য টিম, তারপরে অন্য প্লেয়ার এনকারেজ করতে হবে, লোকাল প্লেয়ার্সকে এনকারেজ করতে হবে, কারণ ওরা এখন মানুষ ওরাকে দে আর লুকিং আপ টু, অনেক প্লেয়ার ওরাকে লুক আপ টু, সো দে আর লাইক আইডলস না ফর নিউ জেনারেশন। সো দ্যাটস মাই অ্যাডভাইস টু দেম, লাইক বি এ রোল মডেল। কারণ স্পেশালি হামজা তো আলাদা লেভেল খেলতেছে, সো হামজা নো দিস থিংস না, সো I don't have to say so much to them. আপনার কি মনে হয় যে আপনাদের মানে এত বাংলাদেশে যে এত এত প্লেয়ার আসছে বা আগেও যারা ছিল, যারা আপনাদের মতো বাইরে থেকে এসে খেলেছে, জি। অথবা যারা আমাদের দেশের প্লেয়ার, এদের কি ক্যারিয়ারটা কোনোভাবে কোচিং স্টাফ অথবা কোচ অথবা ফেডারেশন এদের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে বা হচ্ছে? কখন আপনি ফিল করেছেন এরকম? তাই যারা বাইরে থেকে আসছে, সবার, যারা বাইরে থেকে এসেছে অথবা যারা আমাদের দেশের লোকাল প্লেয়ার, যারা একদম শুরু থেকে আমাদের দেশে ছিল, হ্যাঁ, এদের ক্যারিয়ার কখনো ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা কারো প্রভাবে, কারো ক্ষমতার কারণে? মানে কি? মানে হচ্ছে যখন আপনাদেরকে স্টার্টিং 11-এ নামানো হচ্ছে না বা যখন আপনাদেরকে নেওয়া হচ্ছে না, তখন আসলে কোনো প্রেশার ফিল করছে কিনা তারা? এই প্রেশারে আসলে তাদের ক্যারিয়ারে এফেক্ট পড়ছে কিনা কোনো যারা নেগেটিভ? খেলে না? হ্যাঁ, যারা খেলে না। যারা খেলে না সেটা তো দে ক্যান নট ডু এনিথিং না, কারণ যারা খেলে ওরা ইমপ্যাক্ট করতে পারে, বা যারা খেলে না দে ক্যান জাস্ট বি পজিটিভ এন্ড প্রে না। তো sometimes you win, sometimes you lose, বাট যারা খেলে না সবসময় সাপোর্ট করতে হবে।
কারণ ওয়ান ডে দে উইল বি অন দ্য ফিল্ড অ্যান্ড প্লে না, সো আমি এভাবে দেখছি। ন্যাশনাল টিমে থাকার জন্য বা ন্যাশনাল টিমে সবসময় খেলার জন্য কি আপনার মনে হয় যে পারফরমেন্সটাই আসলে দরকার, নাকি এখানে কোনো সবসময় ধরনের দরকার, সবসময় দরকার পারফরমেন্স সবসময় দরকার। প্রত্যেক ম্যাচে এক্সামের মতন না, কারণ এটা ন্যাশনাল টিম, এটা মানে এখানে তো একটা পুরো নেশন ইজ বিহাইন্ড ইউ না, সো সবসময় পারফরমেন্স দরকার। তাহলে সবসময় যদি পারফরমেন্স দরকার হয়, তাহলে স্টার্টিং 11-এ যারা ভালো পারফর্ম করে তারা কেন জায়গা পায় না? এটা ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করতে হবে। ওকে, সবকিছুই যদি ম্যানেজমেন্টকে জিজ্ঞেস করতে হয়, আমাকে জিজ্ঞেস করতে কেন? আমি কি টিম করি না আপনি করেন না, বাট আপনি তো ক্যাপ্টেন, আপনার তো আমি ক্যাপ্টেন, ঠিক আছে, বাট এন্ড অফ দ্য ডে আই এম নট সিলেক্টিং দ্য প্লেয়ার্স না, তো এটা তো ম্যানেজমেন্ট কোচ ওরাকে জিজ্ঞেস করতে হবে। না, এই ঠিক আছে ম্যানেজমেন্ট বলবে, বাট মিডিয়াতে এসব কথা বলতে কি আপনার একটু হেজিটেশন ফিল হয়, যে কারণে আপনি বলতে চাচ্ছেন না, বা মনে হয় যে থাক ওকে অ্যাভয়েড করে যাই? না, আমি অ্যাভয়েড করি না, বাট ইটস ট্রু না, টিম কে সিলেক্ট করে? এটা কোচ করে। কে খেলবে এটা কোচ বলতে পারবে, উনি চুজ করে, ম্যানেজমেন্ট চুজ করে না। সো এখানে আমার কি বলা আছে? আমার বলা আছে দ্যাট উই নিড টু উইন অ্যান্ড উই নিড টু বি পজিটিভ, বাট যেটা খেলবে এটা আমার কোনো নাই, সেই নাই। এই ধরনের প্রবলেমগুলো অ্যাভয়েড করার জন্য আসলে ফেডারেশনের কি স্টেপ নেওয়া উচিত, আপনি কি মনে করেন? যেখানে কি স্টেপ? হ্যাঁ, I think maybe discussions, maybe guidance, আর কি, আর তো নাই। আর না, ওকে। বাংলাদেশ ফুটবল এখনো কেন পিছিয়ে আছে কি মনে হয় আপনার? কি করলে আসলে আমরা এত ফরেন প্লেয়ার আনছি বা আসছে, এবং তারা সবাই ভালো প্লেয়ার, আপনাদের মতো যারা আসছে সবাই ভালো প্লেয়ার, তারপরও বাংলাদেশ ফুটবল কেন পিছিয়ে আছে? Because we are losing games. Why we are losing games? ওকে, থ্যাংক ইউ সো মাচ জামাল আজকে আমাদের স্টুডিওতে আসার জন্য এবং সময় দেওয়ার জন্য। Thank you. থ্যাংক ইউ সো মাচ।